মার্কেটে ঘুরতেছে, এবার দোকানদারে দেখে বলে, ভাবি সালাম আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ এসে বাড়িতে রাগ করে, তোমার সাথে বাইরে যাওয়া যায় না কেন? কয় তোমার ডাকে চাচা আর আমার ডাকে ভাবি। যেই বউ নবীর সুন্নত দাড়িকে পছন্দ করতে পারে না, এই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? এই দাড়ি কার সুন্নত? নবীর সুন্নত। কার সুন্নত? পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল। দাড়ি হলো পুরুষের সৌন্দর্য। দাড়ি রাখলে পুরুষকে পুরুষ পুরুষ লাগে, আর দাড়ি ছাড়া পুরুষকে যার দাড়ি আছে ওটা বোঝা যায় ওটা পুরুষ। কথা কন। জয়পুরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করছেন, হানিফ গাড়ি চড়ে, মাঝে মাঝে দেখেন হানিফ বাইজে কাত হয়ে আছে রাস্তার উপর। কথা কয় না কেন? গাড়ি দুর্ঘটনা ঘটে না? এই দুর্ঘটনায় আল্লাহ না করুক আপনি মারা গেছেন, পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই। কি বোঝেন নাই? কি নাই? মাথায় টুপিও নাই, মুখে দাড়িও নাই। মানুষ তখন মরার পরে লুঙ্গি খুলে দেখবি মাথা কাটান আছে না নাই। কথা কন ঠিক কিনা? এই জন্য মুসলমান যদি নিজেকে দাবি করেন, সফরে বের হন আর যেখানে যান, হয় একটা টুপি না হলে মুখে দাড়ি, দুইটার একটা নিয়ে ঘোরেন, যাতে মরার পরে মানুষ বোঝে এটা মুসলমানের সন্তান। কথা বলে ঠিক কিনা? আর না হলে মরার পরে ইজ্জত খুলে দেখবি। খালি ওয়াজ শোনেন না। হ্যাঁ, বেটা চল সাহসী, পুরস্কার দেওয়া লাগবে। আপনি আমার সাথে দেখা করেন তো আপনাকে চা কিনাম, পুলিশ সুপার করছে আপনার মুখে দাড়ি রাখেন। বেটা চল, আমরা এই মাহফিল থেকে বলতেছি, শুধু পুলিশ সুপারের মুখে দাড়ি নয়, ডক্টর ইউনূসের মুখেও দাড়ি দেখতে চায়। কথা কন না কেন? এদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের মুখে যদি দাড়ি থাকে ভালো লাগবে না খারাপ লাগবে? এদেশের আগামীতে যিনি প্রধানমন্ত্রী হবে তার মুখে দাড়ি থাকলে ভালো লাগবে না খারাপ লাগবে? এটা মুসলমানের দেশ, দাড়িওয়ালা প্রধানমন্ত্রী চায়। কি কন? আপনি 2 লাখ টাকা নিয়ে জয়পুরহাট থেকে আপনার গ্রামে আসবেন, যে রাস্তাঘাটের অবস্থা দেখলাম বাজার, মনে মনে ভাবতেছেন আল্লাহ 2 লাখ টাকা পকেটে আছে, রাত 2টা বাজে, এই টাকা নিয়ে আমার গ্রাম শালপাড়া নাকি বালিয়াতুর, আমি এই বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি? ছিনতাইকারী কবলে পরে টাকা যান 2টা হারাবো, ভয় আছে না নাই? ধরে বলেন। কোরআনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে পলিথিনের ব্যাগে টাকা নিয়ে যাবেন, কেউ থাবা মারবে না। কথা কন। আফগানিস্তানের জ্বলন্ত উদাহরণ দেখেও কি শিখলেন না? যেই জমিনে আফিন হিরোইন চাষ হইতো, সেই জমিনে এখন বেদেনা চাষ কইরা বিশ্বের দরবারে 1 নাম্বার ধনী হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে না? অনেকে কানা ঘোষা করে, ওয়াজ করতেছে, এই কথা ও কথা কয়, খালি বেঁকা দিকে যায়, ওর মনটাই বেঁকা। কে রে ভাই বলতেছে, তোর কুটে লাগে রে, জলে কে? কথা কন। মলম সাথে নিয়ে ঘুরবেন, একটু একটু এদিক সেদিক নাড়াচাড়া করা লাগবে, এটা বোঝেনি তো? হ্যাঁ, যুবকেরা বোঝে। হ্যাঁ, রাগ করতেছেন? শোনেন, কষ্ট হয়। আল্লাহর আইনের জমিনে চালু করার দরকার আছে না নাই? তাহলেই চুরি বন্ধ হবে। আর ওরা আল্লাহর আইন চালু করতে চায় না কেন? কারণ ওরা জানে যে কলমের খোসা দিয়ে আমি যে পরিমাণে দুর্নীতি করছি, দেশের টাকা বিদেশে পাচার করেছে, 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। ওরা জানে যে আমি যদি বাংলাদেশে হাত কাটার আইন চালু করি, প্রথমে তো আমার হাত কাটা যাবে। এই ভয়ে ওরা আল্লাহর আইন চালু করতে চায় না। এই জন্য নেতারা বিগম পাড়ায় বাড়ি বানাইছে। কথা কন ঠিক কিনা? প্রত্যেকটা নেতা, বিগত এমপি মন্ত্রী যারা ছিল, সবার বাড়ি বিদেশে। কথা বলেন না কেন? আছে আছে। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। রাত অনেক হয়েছে, আর বলবো না, কষ্ট হচ্ছে আপনাদের। আমার ভাইরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এদেশে নামাজে আছে 5 রকমের, অনেক কথা বলার আছে, ওইদিকে আর গেলাম না। এইবার চলেন ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না, 7 জন মিলে একটা গরু ভাগে কেনে। এমন গরু রে ভাই, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, শরীরের সব হার দেখা যায়, এমন দুর্বল গাভী জবাই করলে কুরবানি হবে। আল্লাহ বলেন তাসুরুন নাযিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে সুন্দর এমন একটা গাভী জবাই করা লাগবে। কথা বলেন।
এদিক খেয়াল করেন, কুরবানির ওয়াজ আমি করব না, আপনাদের মসজিদের হুজুর করবে। তবে সর্বশেষ বলে যাই, ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা। কথা বলে ঠিক কিনা? এইবার শোনেন, যারা কুরবানি দিবেন তিনটা জিনিস খেয়াল রাখবেন। এক নাম্বার, নিয়ত সহি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। অনেকে কুরবানি দেয় আর কয় চিন্তা করে, শোনেন, কুরবানি না দিলে জামাই বাড়িতে গোস্ত না পাঠালে নতুন মেয়ের বিয়ে দিলাম, মান সম্মান থাকবে না। কথা কয় না? এই নিয়তে হবি চাচা, নিয়তি হলো এটা, জামাই বাড়িতে গোস্ত পাঠাবে। আবার অনেকে বলে ছেলে মেয়ে মানুষের গোস্তর দিকে তাকায় থাকবে, অতএব কিস্তি তুলে হলেও কুরবানি একটা দেওয়াই লাগবে। কি ভাই হবি? ফতুয়া দেন গো আপনারা, আপনারাই মুফতি সাহেব, ফতুয়া দেন, হবে? হবে না। নিয়ত পরিষ্কার রাখেন যে এই কুরবানি দিতেছি আল্লাহর জন্য। হাজি মানুষ সুদালা ঘুষালার সাথে ভাগে কুরবানি দিচ্ছেন। জিজ্ঞাসা করলো, চাচা আপনি তো হাজি মানুষ, শুনলাম যাদের সাথে ভাগে কুরবানি দিচ্ছেন কেউ সুদ খায় কেউ ঘুষ খায়। কই বাবা, ওদের টেকার মধ্যে ভেজাল থাকলে কি হবে? আমার ওর টেকার মধ্যে কোনো ভেজাল নাই। তো চাচা আপনি একলা একটা ছাগল বা ভেড়া দেন। কই বাড়িতে কেউ ভেড়ার গোস্ত ছাগলের গোস্ত খায় না, তো ওই জন্য বাধ্য হইয়া সুদখোর ঘুষখোর বেনামাজি এদের সাথে ভাগে কুরবানি দিচ্ছে। কথা কন নাকি আপনারা? হবে না, কুরবানি হবে না। নিয়তের ভেজাল, গরু খাবে। কথা কন? তাহলে নিয়ত সই করেন যে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আপনি 10,000 টাকার 15,000 টাকার একটা ছাগল দেন, নিয়ত যদি সই হয়। আর 2 নাম্বার, টাকাটা হালাল হওয়া লাগবে, ইনকামটা বৈধ হওয়া লাগবে, হালাল উপার্জনের অর্থ দিয়ে আপনাকে কুরবানি দিতে হবে। আর 3 নাম্বার, এদিক কষ্ট হচ্ছে, বিরক্ত হচ্ছে। এই কুরবানি যে আপনি দিতেছেন, কি উদ্দেশ্য? নিজে গোস্ত খাবেন? হ্যাঁ, মানুষকে বন্টন করে দিতে হবে। কুরবানি মানে ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। আর আপনি কুরবানি দেওয়ার আগে ডিপ ফ্রিজ নিয়েছেন, এত গোস্ত রাখবেন কই? এ কথা কয় না কে? রাগ করতেছেন? আবার হুজুর আসলে মাসলা জিজ্ঞাসা করে, কতদিন ফ্রিজে রেখে খাওয়া যায়? কথা কয় না? এই বছরের কুরবানির গোস্ত ওই বছরে নিয়ে যায়, এ কথা কয় না কে? আত্মীয় স্বজন খাবার দিছে, কচ্ছে ভাই গোস্ত এত শক্ত শক্ত লাগে। কয় ফ্রিজে ছিল তো। আহা মুসলমান, পাশের প্রতিবেশী গরিব 8টা-10টা বাচ্চা নিয়ে মশলা আদা রসুন বাইটে একটু অপেক্ষায় আছে। আমার গ্রামে আমার মহল্লায় কুরবানি হয়েছে, কেউ যদি কয়েকটা টুকরে দেয়, আমি আমার সন্তানকে রান্না করে খাওয়াবো। সন্তানগুলো সকাল থেকে চেয়ে আছে, মা মশলা রেডি, ও মা চুলা রেডি, কই রান্না তো করো না। বলে বাবা একটু অপেক্ষা করো, আমার প্রতিবেশীরা কুরবানি দিয়েছে, আমাকে দিয়ে যাবে। এই অপেক্ষায় গরিব পথ চেয়ে আসে, আর আপনি ফ্রিজে ঢুকাচ্ছেন। এই মিয়া, এই কি কুরবানি দিছ রে? কথা কয় না কেন? বাজার বাসানের আশা। অনেকে আবার বড় কুরবানি দিয়ে কয়েকদিন পরে ছেলে মেয়ের বিয়ে আছে, তো কি ধান্দারি। কথা কন? যাই এলে আর ওয়াজ করবো না, কষ্ট পাইছেন আপনারা? তাহলে কি ফ্রিজ বুক করবেন নাকি গরিবের পেটে খাবার দিয়ে আল্লাহকে খুশি করবেন? মনে যান থাকে। আবার সাবার গেলে কয় দেওয়া শেষ নাই। আরে বিশেষ করে মা বোনেরা এমন ব্যবহার করে, এক গরু জবাই দিয়ে মনে সব ফকির মিসকিনও কি দেওয়া লাগবে, আমাদের মুখ নাই। আছে না? অনেকেরই বউ রাস্তাঘাটে কিছু গরিব মানুষ যদি আসে চায়, আরে ভাই এক টুকরে দিতে পারলে দেন, না দিলে বলেন মা আমরা যেটুকু দিয়েছি শেষ হয়ে গেছে, মা দেওয়ার মতো আর নাই, ভালো ব্যবহার করেন। সন্ধে বেজে গেছে, তা গোস্ত চাবার হচ্ছে, কি ঝাড়িটা নেয়। কথা কন নাকি আপনারা? মা বোন যারা ওয়াজ শুনতেছে, পাগলিগুলো সাইজ করার জন্য বলতেছে। কি মনে করেন ওদের ঠিক হওয়া লাগবে না? ওদেরও ঠিক হওয়া লাগবে, ব্যবহারটা ভালো করে। স্বামীর সাথে সারাদিন ঝাড়ি নিতে নিতে ফকিরকেও ঝাড়ি মারে। কথা ক। আবার ওই মহিলা রাস্তাঘাটে একটু সুন্দর পুরুষ দেখলে, হ্যালো ভাইয়া প্লিজ বলবেন বাসা কোথায়, চেনা চেনা লাগে। সুন্দর পুরুষ দেখলে চেনা চেনা লাগে,
2 মিনিট কথা বলতে বলতে বলে একটু ব্যস্ত তো, প্লিজ মোবাইল নাম্বার দেন, রাত 3টার পরে কথা হবে। আজকে সমাজ শেষ হয়ে গেছে, একটু পরে বলতেছি, রাগ করতেছেন নাকি আপনারা? এই পাগলিগুলোর উদ্দেশ্যে 2-3 মিনিট কথা বলা লাগবে না? মা বোনদের উদ্দেশ্যে বলা দরকার আছে না নাই? শোনেন আমার ভাইরা, তাহলে কুরবানি হবে কার জন্য? তাহলে নিয়ত সহি, টাকা হালাল, আর অবশ্যই সবাইকে দিয়া খাবো ইনশাআল্লাহ। দেবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ দেওয়ার তৌফিক দান করুন। আপনার এগুলো যদি সহি থাকে, আপনার ওই ছাগলের রক্ত, গরুর রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আল্লাহ যেন এই কুরবানি দেওয়ার তৌফিক দান করেন। আর ওই হাবিল কাবিলের মতো আসমান থেকে আগুন এসে পুরানোর সিস্টেম যদি থাকতো, কত বেটার কুরবানি রাস্তাঘাটে পড়ে থাকতো, সকালে মুখ দেখা যেত না। আল্লাহ বাঁচ আছে, জব করে খায়া বেঁচে গেছেন। কথা কন ঠিক কিনা? একদিন হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, আর আল্লাহর আরশের নিচে যদি ছায়া পান, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না। আমার আল্লাহ সহজ করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। তার জন্য একটু কাজ করা লাগবে, একটু কষ্ট করা লাগবে, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া নামাজ আদায় করা লাগবে। হঠাৎ করে কেউ যদি নামাজ ধরে, পুরাতন মুসল্লি নতুন মুসল্লিকে দেখে টিটকারি মারে, ঠাট্টা বিদ্রুপ করে, হাসি তামাশা করে। আজকে সূর্য কোন দিকে উঠছে, উত্তর পাড়া বাদশা কমা মসজিদে ঢুকছে, বলে না সূর্য কোন দিকে উঠছে, বাদশা দিকে মসজিদে। ভাতিজা নামাজ পড়বে না 2 দিন পরে ছেড়ে দিবা, এরকম বলে কিনা? আমরা বলতেছি মুরব্বী চাচা সাবধান সাবধান, দাওয়াত দিয়ে তো 5 জনকে মসজিদে আনতে পারেন না। হঠাৎ করে কেউ একটু নামাজ ধরেছে, এনে কেন সমালোচনা করেন? পারলে ওর জন্য দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভইরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে নামাজ পড়া তৌফিক দান করেন। দোয়া করেন, ভালোবেসে বুকে টানেন, বাজারে নিয়ে যা কাপ চা খাওয়ায় ছেড়ে দেন। কথা বলেন। যুবক বয়সে একটু দাড়ি রাখছে, এটা না সমালোচনা করে। এই বয়সে দাড়ি রাখলি? যুবক বয়সে দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, মার্কেটে ঘুরতেছে। এবার দোকানদারে দেখে বলে ভাবি সালাম আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ এসে বাড়িতে রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া যায় না কেন? কয় তোমার ডাকে চাচা আর আমার ডাকে ভাবি। যেই বউ নবীর সুন্নত দাড়িকে পছন্দ করতে পারে না, এই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? এই দাড়ি কার সুন্নত? নবীর সুন্নত। কার সুন্নত? পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল। দাড়ি হলো পুরুষের সৌন্দর্য। দাড়ি রাখলে পুরুষকে পুরুষ পুরুষ লাগে, আর দাড়ি ছাড়া পুরুষকে যার দাড়ি আছে ওটা বোঝা যায় ওটা পুরুষ। কথা কন। জয়পুরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করছেন, হানিফ গাড়ি চড়ে, মাঝে মাঝে দেখেন হানিফ বাইজে কাত হয়ে আছে রাস্তার উপর। কথা কয় না কেন? গাড়ি দুর্ঘটনা ঘটে না? এই দুর্ঘটনায় আল্লাহ না করুক আপনি মারা গেছেন, পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই। কি বোঝেন নাই? কি নাই? মাথায় টুপিও নাই, মুখে দাড়িও নাই। মানুষ তখন মরার পরে লুঙ্গি খুলে দেখবি মাথা কাটান আছে না নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান যদি নিজেকে দাবি করেন, সফরে বের হন আর যেখানে যান, হয় একটা টুপি না হলে মুখে দাড়ি, দুইটার একটা নিয়ে ঘোরেন, যাতে মরার পরে মানুষ বোঝে এটা মুসলমানের সন্তান। কথা বলে ঠিক কিনা? আর না হলে মরার পরে ইজ্জত খুলে দেখবি। খালি ওয়াজ শোনেন না। হ্যাঁ, বেটা চল সাহসী, পুরস্কার দেওয়া লাগবে। আপনি আমার সাথে দেখা করেন তো আপনাকে চা কিনাম, পুলিশ সুপার করছে আপনার মুখে দাড়ি রাখেন। বেটা চল, আমরা এই মাহফিল থেকে বলতেছি শুধু পুলিশ সুপারের মুখে দাড়ি নয়, ডক্টর ইউনূসের মুখেও দাড়ি দেখতে চায়। কথা কন না কেন? এদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের মুখে যদি দাড়ি থাকে ভালো লাগবে না খারাপ লাগবে? এদেশের আগামীতে যিনি প্রধানমন্ত্রী হবে তার মুখে দাড়ি থাকলে ভালো লাগবে না খারাপ লাগবে? এটা মুসলমানের দেশ, দাড়িওয়ালা প্রধানমন্ত্রী চায়। কি কন? শেষ, সব শেষ। রাগ করতেছে না? দাড়ি রাখতে কয়দিন লাগবে? দাড়ি নাই, দাড়ি রাখেন। সামনে নির্বাচন, দেখেন না কিছু কিছু মানুষ টুপি পরে, ও মুসলিম নেতাও টুপি পরে হাজির। কথা কয় না বারে? না আর ওয়াজ করবো না, দোয়া করে দি। আল্লাহ রাত হয়ে গেছে। কি রাগ করতেছে?
এগুলো করলে অনেকে বলে রাজনীতি। কিসের রাজনীতি বেটা? এটা হলো সমাজের মানুষকে সচেতন করার জন্য বলা হয়। ওনারা নিয়ে আসছে একটু ভালো রাস্তা দেখার জন্য। তো ভালো রাস্তা আমার দেখে দেওয়া লাগবে না? জি, আপনারা রাজনীতি ভাববেন না। আমরা কোনো দলের দালালি করার জন্য আসিনি। আমরা আসছি কোরআন এবং হাদিসের আলোকে জাতিকে সচেতন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এইবার চলেন, সামনে গেলে মজা আছে, বুঝবেন। এইবার খেয়াল করেন, এদিক খেয়াল করেন। তাহলে দাড়ি রাখার দরকার আছে না নাই? কোন কোন যুবক দাড়ি কাটো? আজকের মাহফিল থেকে ওয়াদা দাও, সোনার টুকরা ভাই আমার, তোমার পায়ে ধরে বলি, কলিজার ভাই আমার, সুন্দর একটা বউ পাইবা, ভাগ্য ভালো হবে ইনশাল্লাহ। আমি আল্লাহর কাছে দোয়া করব তোদের জন্য। কোন কোন যুবক আছো দাড়ি নাই, আজকের মাহফিল থেকে ওয়াদা দাও যে হুজুর আজকের এই সেরাত মাহফিল থেকে ওয়াদা দিলাম, আজ থেকে নবীর সুন্নত দাড়িতে আর কোনোদিন বিলেট লাগাবো না, আজ থেকে দাড়ি রাখবো ইনশাল্লাহ। কোন কোন যুবক হাত তোলো। কারা কারা দাড়ি রাখবেন হাত তোলেন। আমি 2-4 জনকে দেখতে চাই। আলহামদুলিল্লাহ, 1 2 3 4। চাচা দাড়ি তো আছে, আরো বড় করবেন? বাপরে ভাই, ইউরিয়া সার দিবেন নাকি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। যাদের মুখে দাড়ি নাই অনেকগুলো যুবক হাত তুলেছে, আল্লাহ কবুল করেন। এই যে মানুষগুলো যদি পরিবর্তন হয়, আজকের মাহফিলকে কবুল করবেন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইয়েরা, তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করা লাগবে 2টি। জোরে বলেন কয়টি? আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রাব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত আদায় করা। নামাজ হবে একমাত্র কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনামের 162 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত বندگی হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। তাহলে নামাজ পড়বো কার জন্য? আরেকটু জোরে বলেন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ নামাজের মতো আদায় করা লাগবে। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো বান্দা, নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, রুকু যদি রুকুর মতো হয়, সিজদা যদি সিজদার মতো হয়, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, আমি আল্লাহ ওই বান্দাকে 2টা জিনিস দেব। 1 নাম্বার, ওই বান্দা রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। যে বান্দা 5 ওয়াক্ত সালাত আদায় করবে তাকে রিজিক দেবেন কে? রিজিক দেওয়ার একমাত্র মালিককে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ ডেকে বলেন, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি নাই। তাহলে বলেন তো বাজান, রিজিক দেওয়ার একমাত্র মালিক। তাহলে নামাজ নামাজের মতো আদায় করলে বান্দাকে না খাওয়ায় রাখবেন না, আল্লাহ নিজে তার খাওয়ার দায়িত্ব নেবেন। সুবহানাল্লাহ বলবেন না? আর 2 নাম্বার, বান্দার তোমার জীবনে কোনো ভয় থাকবে না, আমি আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দেব। সমাজে ভয় আছে না নাই? চুরির ভয়, ডাকাতির ভয়, ছিনতাইয়ের ভয়। মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে, ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, ভালোভাবে ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? কথা বলেন, কথা বলেন। ভয় আছে না সমাজে? জানমালের নিরাপত্তা নাই। কথা বোঝা যায়? আপনি 2 লাখ টাকা নিয়ে জয়পুরহাট থেকে আপনার গ্রামে আসবেন, যে রাস্তাঘাটের অবস্থা দেখলাম বাজার, মনে মনে ভাবতেছেন আল্লাহ 2 লাখ টাকা পকেটে আছে, রাত 2টা বাজে, এই টাকা নিয়ে আমার গ্রাম শালপাড়া নাকি বালিয়াতুর, আমি এই বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি? ছিনতাইকারীর কবলে পরে টাকা যান 2টা হারাবো, ভয় আছে না নাই? ধরে বলেন। কোরআনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে পলিথিনের ব্যাগে টাকা নিয়ে যাবেন, কেউ থাবা মারবে না। কথা কন? আফগানিস্তানের জ্বলন্ত উদাহরণ দেখেও কি শিখলেন না? যেই জমিনে আফিন হিরোইন চাষ হইতো, সেই জমিনে এখন বেদেনা চাষ কইরা বিশ্বের দরবারে 1 নাম্বার ধনী হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। তালেবান মোল্লা কে কে
গল্প করে কে? বাপ রে বাপ, ঘন্টাখানিক পরে গল্প করবো ভাই। কি ভাই, ওয়াজ করবো না দোয়া করবো? কারা গল্প করে গো? ওরকম বাড়ির মধ্যে ঢুকে দিয়ে আসেন তো। বক 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 করতেছে, এদিক খেয়াল করেন। কষ্ট হয় নাকি? কয়েক মিনিট চালাবো না দোয়া করবো? আয়াতগুলো শেষ করবো না? কষ্ট হচ্ছে না? বাজান খারাপ লাগে? বাস্তবতা বললে রাগ করেন না? অনেকে কানা ঘোষা করে, এলে ওয়াজ করতেছে, এই কথা ও কথা কয়, খালি বেঁকা দিকে যায়, ওর মনটাই বেঁকা। কে রে ভাই বলতেছে, তোর কুটে লাগে রে, জলে কে কথা কন। মলম সাথে নিয়ে ঘুরবেন, একটু একটু এদিক সেদিক নাড়াচাড়া করা লাগবে, এটা বোঝেনি তো? হ্যাঁ, যুবকেরা বোঝে। হ্যাঁ, রাগ করতেছেন? শোনেন কথা, শোনেন। তাহলে নিরাপত্তা দেবেন কে? এ সমাজের সবাই যদি নামাজি হয়, একজন নামাজি মানুষ কখনো চুরি করতে পারে? হ্যাঁ বলেন। সবাই যদি আল্লাহওয়ালা হয়, সৌদি আরবে গেলাম, আল্লাহরে কোলাম কাল্লা, এবার হজ করাইল, আহা, কোটি কোটি টাকার স্বর্ণের দোকান ফেলাইয়া নামাজে যায়, কেউ একটা চেন টান দেয় না। আর বাংলাদেশে স্বর্ণের দোকানে সিসি ক্যামেরা লাগাইছে। বাপ রে বাপ, চোর এত হাইব্রিড চোর, সোনা দানা নিয়েছে, এমনকি সিসি ক্যামেরাও নিয়ে গেছে। কথা কন ঠিক কি না? কি চোর! রাগ করতেছে? এই জন্য বাজা, এই দেশে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়দার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, অপরাধ প্রমাণিত হলে চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মোকাররমের সামনে নিয়ে যদি আমরা মিডিয়ার মাধ্যমে প্রচার করতে পারতাম যে বাংলাদেশের পার্লামেন্টে পাশ করা হয়েছে, চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে খালি টেস্ট করেন, পরীক্ষা করেন, একদিন বিচার করেন, ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশে চুরি বন্ধ হয়ে যাবে। আল্লাহর আইন ভালো লাগে না, ওরা ৭২-এর সংবিধান ধরে আসে। ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়ে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে না। বাংলার জমিনে শান্তি প্রতিষ্ঠিত করতে হলে লাগবে কার আইন? আরো জোরে বলে, লাগবে কার আইন? এই জমিনে কোরআনের আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আগামীতে যারাই ক্ষমতা আসেন, যেই দলে লোকে আসেন, আমাদের অনুরোধ থাকবে, বাংলার পার্লামেন্টে আল্লাহর আইন আমরা দেখতে চাই। কথা বলেন, কারা আল্লাহর আইন চালু করবে? বোঝার বাকি আছে, কষ্ট হয়। আল্লাহর আইনের জমিনে চালু করার দরকার আছে না নাই? তাহলেই চুরি বন্ধ হবে। আর ওরা আল্লাহর আইন চালু করতে চায় না কেন? কারণ ওরা জানে যে কলমের খোসা দিয়ে আমি যে পরিমাণে দুর্নীতি করছি, দেশের টাকা বিদেশে পাচার করেছে, 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। ওরা জানে যে আমি যদি বাংলাদেশে হাত কাটার আইন চালু করি, প্রথমে তো আমার হাত কাটা যাবে। এই ভয়ে ওরা আল্লাহর আইন চালু করতে চায় না। এই জন্য নেতারা বিগম পাড়ায় বাড়ি বানাইছে। কথা কন ঠিক কিনা? প্রত্যেকটা নেতা, বিগত এমপি মন্ত্রী যারা ছিল, সবার বাড়ি বিদেশে। কথা বলেন না কেন? আছে আছে। মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। রাত অনেক হয়েছে, আর বলবো না, কষ্ট হচ্ছে আপনাদের। আমার ভাইরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ১ নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। তাহলে নামাজ নামাজের মতো আদায় করার দরকার আছে না নাই? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আল্লাহর ভয়ে ৫ ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত কারা কারা আদায় করবেন? ২ হাত তুলে একবার আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে ৫ ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান। এদেশে নামাজ আছে 5 রকমের, অনেক কথা বলার আছে, ওইদিকে আর গেলাম না। এইবার চলেন ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না। 7 জন মিলে একটা গরু ভাগে কেনে। এমন গরু রে ভাই, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব,
শরীরের সব হাড় দেখা যায়, এমন দুর্বল গাভী জবাই করলে কুরবানি হবে। আল্লাহ বলেন তাসুরুন নাযিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে সুন্দর এমন একটা গাভী জবাই করা লাগবে। কথা বলেন, এদিক খেয়াল করেন। কুরবানির ওয়াজ আমি করব না, আপনাদের মসজিদের হুজুর করবে। তবে সর্বশেষ বলে যাই, ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা। কথা বলে ঠিক কিনা? এইবার শোনেন, যারা কুরবানি দেবেন তিনটা জিনিস খেয়াল রাখবেন। এক নাম্বার, নিয়ত সহি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। অনেকে কুরবানি দেয় আর কয় চিন্তা করে, শোনেন, কুরবানি না দিলে জামাই বাড়িতে গোস্ত না পাঠালে নতুন মেয়ের বিয়ে দিলাম, মান সম্মান থাকবে না। কথা কয় না? এই নিয়তে হবি চাচা, নিয়তি হলো এটা, জামাই বাড়িতে গোস্ত পাঠাবে। আবার অনেকে বলে ছেলে মেয়ে মানুষের গোস্তর দিকে তাকায় থাকবে, অতএব কিস্তি তুলে হলেও কুরবানি একটা দেওয়াই লাগবে। কি ভাই হবি? ফতুয়া দেন গো আপনারা, আপনারাই মুফতি সাহেব, ফতুয়া দেন, হবে? হবে না। নিয়ত পরিষ্কার রাখেন যে এই কুরবানি দিতেছি আল্লাহর জন্য। হাজি মানুষ সুদালা ঘুষালার সাথে ভাগে কুরবানি দিচ্ছেন। জিজ্ঞাসা করলো, চাচা আপনি তো হাজি মানুষ, শুনলাম যাদের সাথে ভাগে কুরবানি দিচ্ছেন কেউ সুদ খায় কেউ ঘুষ খায়। কই বাবা ওদের টেকার মধ্যে ভেজাল থাকলে কি হবে, আমার ওর টেকার মধ্যে কোনো ভেজাল নাই। তো চাচা আপনি একলা একটা ছাগল বা ভেড়া দেন। কই বাড়িতে কেউ ভেড়ার গোস্ত ছাগলের গোস্ত খায় না, তো ওই জন্য বাধ্য হইয়া সুদখোর ঘুষখোর বেনামাজি এদের সাথে ভাগে কুরবানি দিচ্ছে। কথা কন নাকি আপনারা? হবে না, কুরবানি হবে না। নিয়তের ভেজাল, গরু খাবে। কথা কন? তাহলে নিয়ত সই করেন যে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আপনি 10,000 টাকার 15,000 টাকার একটা ছাগল দেন, নিয়ত যদি সই হয়। আর 2 নাম্বার, টাকাটা হালাল হওয়া লাগবে, ইনকামটা বৈধ হওয়া লাগবে, হালাল উপার্জনের অর্থ দিয়ে আপনাকে কুরবানি দিতে হবে। আর 3 নাম্বার, এদিক কষ্ট হচ্ছে, দূরত্ব হচ্ছে। এই কুরবানি যে আপনি দিতেছেন, কি উদ্দেশ্য? নিজে গোস্ত খাবেন? হ্যাঁ, মানুষকে বন্টন করে দিতে হবে। কুরবানি মানে ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। আর আপনি কুরবানি দেওয়ার আগে ডিপ ফ্রিজ নিয়ে আসেন, এত গোস্ত রাখবেন কই? এ কথা কয় না কে? রাগ করতেছেন? আবার হুজুর আসলে মাসলা জিজ্ঞাসা করে, কতদিন ফ্রিজে রেখে খাওয়া যায়? কথা কয় না? এই বছরের কুরবানির গোস্ত ওই বছরে নিয়ে যায়, এ কথা কয় না কে? আত্মীয় স্বজন খাবার দিছে, কচ্ছে ভাই গোস্ত এত শক্ত শক্ত লাগে। কয় ফ্রিজে ছিল তো। আহা মুসলমান, পাশের প্রতিবেশী গরিব 8টা-10টা বাচ্চা নিয়ে মশলা আদা রসুন বাইটে একটু অপেক্ষায় আছে। আমার গ্রামে আমার মহল্লায় কুরবানি হয়েছে, কেউ যদি কয়েকটা টুকরে দেয় আমি আমার সন্তানকে রান্না করে খাওয়াবো। সন্তানগুলো সকাল থেকে চেয়ে আছে, মা মশলা রেডি, ও মা চুলা রেডি, কই রান্না তো করো না। বলে বাবা একটু অপেক্ষা করো, আমার প্রতিবেশীরা কুরবানি দিয়েছে, আমাকে দিয়ে যাবে। এই অপেক্ষায় গরিব পথ চেয়ে আসে, আর আপনি ফ্রিজে ঢুকাচ্ছেন। এই মিয়া, এই কি কুরবানি দিছ রে? কথা কয় না কেন? বাজার বাসানের আশা। অনেকে আবার বড় কুরবানি দিয়ে কয়েকদিন পরে ছেলে মেয়ের বিয়ে আছে, তো কি ধান্দারি। কথা কন? যাই এলে আর ওয়াজ করবো না, কষ্ট পাইছেন আপনারা? তাহলে কি ফ্রিজ বুক করবেন নাকি গরিবের পেটে খাবার দিয়ে আল্লাহকে খুশি করবেন? মনে যান থাকে। আবার সাবার গেলে কয় দেওয়া শেষ নাই। আরে বিশেষ করে মা বোনেরা এমন ব্যবহার করে, এক গরু জবাই দে মনে সব ফকির মিসকিনও কি দেওয়া লাগবে, আমাদের মুখ নাই। আছে না? অনেকেরই বউ রাস্তাঘাটে কিছু গরিব মানুষ যদি আসে চায়, আরে ভাই এক টুকরে দিতে পারলে দেন, না দিলে বলেন মা আমরা যেটুকু দিয়েছি শেষ হয়ে গেছে, মা দেওয়ার মতো আর নাই, ভালো ব্যবহার করেন। সন্ধে বেজে গেছে তা গোস্ত চাপার হচ্ছে, কি ঝাড়িটা নেয়। কথা কন নাকি আপনারা? মা বোন যারা ওয়াজ শুনতেছে পাগলিগুলো সাইজ করার জন্য বলতেছে, কি মনে করেন ওর ঠিক হওয়া লাগবে না? ওদেরও ঠিক হওয়া লাগবে, ব্যবহারটা ভালো করে। স্বামীর সাথে সারাদিন ঝাড়ি নিতে নিতে ফকিরকেও ঝাড়ি মারে। কথা কম। আবার ওই মহিলা রাস্তাঘাটে একটু সুন্দর পুরুষ দেখলে
হ্যালো ভাইয়া প্লিজ বলবেন বাসা কোথায়, চেনা চেনা লাগে। আছে না? সুন্দর পুরুষ দেখলে চেনা চেনা লাগে। 2 মিনিট কথা বলতে বলতে বলে একটু ব্যস্ত তো, প্লিজ মোবাইল নাম্বার দেন, রাত 3টার পরে কথা হবে। আজকে সমাজ শেষ হয়ে গেছে, একটু পরে বলতেছি, রাগ করতেছেন নাকি আপনারা? এই পাগলিগুলোর উদ্দেশ্যে 2-3 মিনিট কথা বলা লাগবে না? মা বোনদের উদ্দেশ্যে বলা দরকার আছে না নাই? শোনেন আমার ভাইরা, তাহলে কুরবানি হবে কার জন্য? তাহলে নিয়ত সহি, টাকা হালাল, আর অবশ্যই সবাইকে দিয়া খাবো ইনশাআল্লাহ। দেবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ দেওয়ার তৌফিক দান করুন। আপনার এগুলো যদি সহি থাকে, আপনার ওই ছাগলের রক্ত, গরুর রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আল্লাহ যেন এই কুরবানি দেওয়ার তৌফিক দান করেন। আর ওই হাবিল কাবিলের মতো আসমান থেকে আগুন এসে পুরানোর সিস্টেম যদি থাকতো, কত বেটার কুরবানি রাস্তাঘাটে পড়ে থাকতো, সকালে মুখ দেখা যেত না। আল্লাহ বাঁচ আছে, জব করে খায়া বেঁচে গেছেন। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে? তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে কয়টি? 2টি। আরো জোরে কয়টি? তাহলে ফসলিল রব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে, রবের উদ্দেশ্যেই কুরবানি করা লাগবে। 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী গো, যারা আপনাকে লেজ কাটানির বংশ বলে আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। ও নবী, আপনি মনের মধ্যে দুঃখ নেবেন না, ব্যথা নেবেন না গো নবী। যারা আপনাকে লেজ কাটানির বংশ বলে, আমি আল্লাহ তাদেরকে লেজ কাটানির বংশ করে ছেড়ে দেব। ও নবী, আপনার ছেলে সন্তানগুলোকে শিশুকালে নিয়েছি, এজন্য কষ্ট মনের মধ্যে নেবেন না। ও নবী, এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। তামাম পৃথিবীতে 800 কোটির কাছাকাছি মানুষ, এর মধ্যে 200 কোটির উপরে হলো মুসলমান। আমরা সবাই নবীজির রুহানি সন্তান। সুবহানাল্লাহ। কম ফ্রান্সের জালেমেরা যখন দেয়ালে দেয়ালে কার্টুন প্রদর্শন করলো, নাকটা বেঁকা করে, মুখে কয়েকটা দাড়ি লাগায়, বলে ইনি মুহাম্মদ। জোরে কন নাউজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ মানেই প্রশংসিত। আগে পরে যতই গালি দেন কোনো লাভ হবে না, নবীর কোনো ছবি নাই। এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষ, 1 নাম্বার সুন্দর মানুষ নাম নবীর চাইতে সুন্দর পৃথিবীতে আর কেউ আছে? বলেন না ভাই, আছে? এই দিক খেয়াল করে শোনেন। যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ আসমান থেকে দিয়া বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আমার ভাইরা, যেই নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেন নাই, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? সেই নবীকে আদর্শ নেতা মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জীবনের ভিতরে। হে যুবকের দল, মেসির মতো চুলের কাটিং দিলে হবে না। মেসি খ্রিস্টান, তুমি যদি মেসিকে মহব্বত করো, মেসিও জাহান্নামে যাবে, তুমিও জাহান্নামে যাবে। কোন নায়ককে মহব্বত করলে, ওই নায়ক যদি বিধর্মী হয়, ইসলাম বিরোধী হয়, ওই নায়ককে জাহান্নামে যাবে, তুমিও জাহান্নামে যাবে। কথা কয় না, কথা কয় না। নায়কের মহব্বত থেকে লাভ নাই। রাগ করতেছেন আপনারা? তাহলে মেসির মতো চুলের কাটিং নয়, নায়কের মতো চুলের স্টাইল নয়, চুল কাটতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মডেলে। নবী হলেন আপনার আমার মডেল, আপনার আমার আদর্শ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কষ্ট হয়, বিরক্ত হইছেন আমার ভাইয়েরা? নবীর প্রতি মহব্বত, দরদ, ভালোবাসা থাকা লাগবে। নবীর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করা লাগবে। কেমন নবী পাইছি গো? নবীর মহব্বত আর ভালোবাসা নিয়ে আলোচনা করলে অনেক সময় লাগবে। সেই নবীকে যারা গালি দেয় আজও পৃথিবীর জমিনে বিভিন্ন জায়গায়, মনে রাখবেন, নবীকে গালি দিবে যারা, অবৈধ যার সন্তান তারা। নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, অকাত্য ভাষায় নবীকে গালি দেয়। আল্লাহ আসমান থেকে সদ্য করলেন, আয়াত নাজিল করে জানায়া দিলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা আপনাকে গালি দেয়, কারণ হলো এ হলো পিতৃ পরিচয়হীন যার সন্তান, এর জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরা আরবের মানুষ, আরবি বোঝে কিনা? দৌড়ে চলে গেল আর বলে, নবী এত বড় কথা, আপনি থাকেন, আমি যাচ্ছি। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। কথা বলেন। এইবার
ছেলেটা দৌড়ে চলে গেল বাড়িতে, যায় বলে মা, তার মায়ের নাম ছিল ঝর্ণা, যা বলে মা করবি না কোনো তাল বাহানা, নবী মুহাম্মদ আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যারো সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওয়ালিদ বিন মুগিরার মা বয়স্ক মহিলা মনে মনে ভাবতেছে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে বাবা আমার বয়স হয়ে গেছে, মিথ্যা কথা আমি বলবো না, যা বলবো আমি সত্য বলবো। এই কথা বলে ওয়ালিদ বিন মুগিরার মা বলে বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা চেনে টাকা চেনে, তোর মায়ের মন বোঝে না, সে যে কেন আসে না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। দেখবেন মাঝে মাঝে কিছু ভাইয়েরা যখন বিদেশে থাকে, সব ভাইয়েরা না, কিছু কিছু ভাইয়েরা যখন বিদেশে থাকে এলাকায় দেবরে আমদানি কমে না বাড়ে, ওরা ভাবি দরজায় যা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে বেবর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায় আমি তো দেশে আছি।